যারা বেকার আছেন তাদের জন্য আজকের ভিডিও। কিভাবে আপনারা বেকারত্ব দূর করবেন, কিভাবে আপনারা ব্যবসা শুরু করবেন, যে কোনো ব্যবসা আপনারা কিভাবে শুরু করবেন ইনশাল্লাহ A to Z ধারণা দিব। কত টাকা পুঁজি দিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন। তো ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ ধারণাটি পেয়ে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামিক টিভি F24 এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবরের মতো আমি আজকে আপনাদেরকে এমন একটি ব্যবসার ধারণা দিব যে ব্যবসা করে আপনারা স্বাবলম্বী হতে পারবেন, এমনকি আপনাদের বেকারত্ব দূর করতে পারবেন। এই যে যেই জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মরিচ। মরিচ নিয়ে আপনারা চাইলে ব্যবসা করতে পারেন। মরিচ নিয়ে ব্যবসা করতে হলে ভাই তেমন একটা পুঁজি লাগে না। এই মরিচ যদি আপনারা নিয়ে যদি ব্যবসা করেন, দেখা গেছে প্রতি মাসে আপনি ১.৫ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। মাত্র ১৩ থেকে ১৪,০০০ টাকা পুঁজি দিয়ে প্রতি মাসে আপনি ১.৫ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, খুব সহজ। দেখা গেছে আপনি যদি এক বস্তা মরিচ নেন আমাদের থেকে, এক বস্তাতে ৫০ কেজি থাকে। এই ৫০ কেজি মরিচ নিয়ে যদি আপনি আপনার ওইখানে হাট যে বাজারগুলো আছে ওই বাজারগুলোতে যদি আপনি বসে বসে সেল করেন, দেখা গেছে প্রতি কেজিতে যদি আপনি ৫০ টাকা করেও লাভ করেন, তাহলে দেখা গেছে ১৩,০০০ টাকা মরিচটা আপনি বিক্রি করতে পারবেন, ১৫ থেকে ১৬,০০০ টাকা বিক্রি করতে পারবেন। এভাবে যদি আপনি দেখা গেছে যদি ২ বস্তা মরিচ আপনি সেল করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে মাসে আপনি ১,৫০,০০০ টাকা আপনি আয় করতে পারবেন। তো মরিচগুলো আপনারা নেওয়ার জন্য বিস্তারিত জানতে এবং সঠিক পরামর্শ নেওয়ার জন্য ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে সঠিক পরামর্শ নিয়ে তারপরে ব্যবসাটা শুরু করবেন। ভাই বেকার বসে না থেকে আপনারা একটা কিছু করেন। এই যে যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন এরকম পলি করা থাকে যাতে করে আপনার মালগুলো নষ্ট না হয়, এজন্য পলি করে দেওয়া হয়। আমরা ১০০% শুকনা ঝনঝনা করে তারপরে মরিচগুলো ডেলিভারি দিয়ে থাকি। আর এমন প্রোডাক্ট নিয়ে ভাই আপনি ব্যবসা করবেন যে প্রোডাক্ট নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আপনার ব্যবসা শুরু করেন। এই জিনিসটা সবসময় মানুষের প্রয়োজন, মরিচটা সব সময় সারা বছর প্রয়োজন। শুরু করেন ভাই, তাহলে আপনি ব্যবসা করতে পারবেন। তো এই যে ভিডিওতে যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ১০০% শুকনো ঝনঝনা। এটা নিয়ে যদি আপনি বাজারে বাজারে হাটে হাটে যদি বিক্রি করেন, বেকার না থেকে আপনি মাত্র ১৩,০০০ টাকা পুঁজি দিয়ে যদি এই ব্যবসাটা শুরু করেন, দেখা গেছে কোনো এক সময় আপনি বড় একজন ব্যবসায়ী হতে পারবেন। আমার কথা হইলো ভাই আপনি বেকার থাকার প্রয়োজন নাই। আপনি মরিচের ব্যবসা করতে হইব ভাই এমন কোনো কথা নাই। আপনি যে কোনো ব্যবসা আপনি চাইলে করতে পারেন। ব্যবসা শুরু করেন, আপনি বেকার বইসা না থেকে একটা কিছু করেন, ইনশাল্লাহ দেখবেন আপনি সাকসেস হইতে পারবেন। সামান্য পুঁজি দিয়ে যদি শুরু করেন ওইটার ভিতরে ভাই আল্লাহ পাক বরকত দিবে ভাই। ব্যবসার ভিতরে হইলো হালাল, হালাল ব্যবসা যদি আপনি সঠিকভাবে যদি সততার সাথে যদি ভাই আপনি করেন, দেখবেন আপনি কোনো এক সময় ওই ব্যবসাতে আপনি সাকসেস অর্থাৎ সফলতা অর্জন করতে পারবেন। তো আপনি ভাই বেকার না থেকে আমার পরামর্শ থাকবে আপনি ব্যবসা শুরু করেন। অনেক ভাই আমাদেরকে প্রশ্ন করে যেন ভাই আমি বেকার আছি, মাস্টার্স পাস করে অনার্স পাস করে ভাই বেকার ঘুরতেছি, ভাই কি করব ভাই? তো আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো ভাই আপনি বেকার কেন করবেন ভাই? ব্যবসা করেন। ব্যবসা করলে আপনি দেখবেন অনেক কিছু করতে পারবেন। ব্যবসা করতে তেমন একটা পুঁজি লাগে না, মাত্র ১০,০০০ থেকে ২০,০০০ টাকা পুঁজি লইলেই এটা কারো থেকে আপনি হাওলাত চাইলেও ভাই আপনাকে দিবে। যদি বলেন ভাই আমাকে ২০,০০০ টাকা হাওলাত দেন, হ্যাঁ দিবে আপনাকে। এরকম অনেক বন্ধু আছে বা বাড়ি থেকে চাইলেও দিবে। আপনি এই সামান্য পুঁজিটুকু দিয়ে যদি আপনি ব্যবসা শুরু করেন ভাই, দেখবেন ধীরে 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 আস্তে আস্তে আপনি বড় হইতে পারবেন। বড় বড় যারা শিল্পপতি কোটিপতি তারা কিন্তু ভাই দৌড়ে কিন্তু বড় হয় নাই, তারা আস্তে 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 করতে করতেই তারা বড় হয়েছে। তো আমার পরামর্শ থাকবে আপনারা ভাই ব্যবসা শুরু করেন। আপনার ওইখানে যে হাটগুলো আছে বাজারগুলো আছে, ছোট ছোট বাজার, এরকম আমাদের এখানে শুক্রবারে বাজার বসে, তারপরে রবিবারে বসে, বুধবারে বসে, এরকম আপনার ওইখানে যে বাজারগুলো আছে ভাই ওই বাজারগুলোতে গিয়ে গিয়ে যদি আপনি বসে বসে এই মরিচগুলো যদি বিক্রি করেন, আপনি প্রতি কেজিতে যদি আপনি ভাই ৫০ টাকাও করে যদি লাভ করেন তাহলে আপনার বহুত টাকা। আপনার এই টাকা খায় কে ভাই? আপনি বেকার শুধু অযথা ভাই সময় নষ্ট না করে যদি আপনি যদি ব্যবসাতে লাইগা যান ভাই, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন। তো আমাদের থেকে যে ভাই মরিচ নিয়ে ব্যবসা করতে হইবে এমন কোনো কথা নেই ভাই। আপনার যার কাছ থেকে ভাল লাগবে ভাই, যাকে আপনার ভক্তিল হবে ভাই তার কাছ থেকে আপনি মরিচ সংগ্রহ করবেন, কোনো সমস্যা নেই।
মরিচ আছে, তারপরে শুকনো সুপারি আছে। আপনার যেই জিনিসটা ভাল লাগে ওই জিনিস নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন। তো যদি আমাদের সাথে যদি ব্যবসা করতে চান, ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা আপনাকে সঠিক পরামর্শ দিব। ইনশাআল্লাহ আপনারা ওই পরামর্শের ভিত্তিতে কাজ করলে আপনারা ইনশাআল্লাহ সফল হবেন ভাই। মাল আমাদের থেকে না নেন, মরিচ না নেন, কোনো সমস্যা নাই। যদি পরামর্শ লাগে ইনশাআল্লাহ ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা পরামর্শ নিতে পারবেন ভাই। আমরা সর্বদা মানুষকে সঠিক পরামর্শ দিয়ে থাকি। তো ভিডিওতে যে মরিচগুলো দেখতে পাচ্ছেন, এটা এক ভাই 10 বস্তা মরিচের অর্ডার দিছে, তার মরিচগুলো রেডি করা হচ্ছে। আমাদের একটা সিস্টেম হলো ভাই, আমরা যদি মরিচের অর্ডার পাই, এটা কৃষক থেকে সংগ্রহ করার পরে ভাই এটা আমরা শুকাই। শুকায়ে 100% ঝনঝনা যখন আমরা নিশ্চিত হই ভাই, তখন আমরা এরকম পলি করে তারপরে তার উপরে বস্তা দিয়ে তারপরে এরকম সুন্দর করে সেলাই করে দিই, যাতে এই মালগুলো আপনার সহজে নষ্ট না হয়। তো এটা হইলো আমাদের সিস্টেম। আসলে কৃষক কিন্তু ভাই আপনার জন্য 100% শুকনা ঝনঝনা করে ভাই মাল নিয়ে আসে না। এগুলো কৃষক কোনোরকম মরিচগুলো শুকায়া নিয়ে আসে। তো আনলে আমরা কি করি? যদি কেউ ব্যবসার উদ্দেশ্যে আমাদেরকে যদি অর্ডার করে, আমরা এই মালগুলো শুকাই। শুকায়া 100% যখন ঝনঝনা নিশ্চিত হই, তখন আমরা ভাই এই মালগুলা ডেলিভারি দেই। আর যাদের টাকা আছে, পুঁজি বেশি, তাদেরকে উদ্দেশ্য করে বলবো, যদি ভাই আপনাদের টাকা থাকে তাহলে আপনার ২-৩ লাখ টাকা বা ৪-৫ লাখ টাকার মাল আপনারা স্টকে রাইখা দেন। আপনি স্টক ব্যবসা করেন, সিজনালি ব্যবসা করেন। এখন সিজন আছে, মালগুলো স্টক রাখেন, সিজন শেষ এটার দাম অটোমেটিক বাড়বে। তখন আপনি এই মালগুলো আবার ছাইড়া দিতে পারেন। ভাই হালাল পথে ভাই ব্যয় করেন। সুদের উপর আপনি ভাই টাকা না লাগায়া, সুদের উপর ব্যবসা না করে ভাই আপনি হালাল পথে ব্যয় করেন ভাই, তাহলেও দেখবেন ভাই হালাল উপার্জন দ্বারা ভাই আপনি সাকসেস হতে পারবেন। আল্লাহর কাছেও ভালো থাকবেন। পরিবার আহাল নিয়েও আপনি ভাই ভালো থাকতে পারবেন। তো আমার পরামর্শ থাকবে ভাই, যাদের অনেক টাকা আছে তারা সিজনালি ব্যবসা করেন ভাই। মরিচগুলো স্টকে রাখেন। সিজন শেষ হবে আর আপনি ভাই সুদের কথা বলছি, তাতে আবার আবার আপনারা মনে কষ্ট নিয়েন না। কেননা ভাই বহুত লোক আছে আপনার এরকম লক্ষ লক্ষ টাকার মালিক, তারা কি করে সুদের উপর ভাই টাকা লাগায় রাখে আরকি। তো এগুলা ভাই জীবনে কখনো করবেন না ভাই। আপনি যেটা অর্জন করবেন, আপনি যেটা ইনকাম করবেন, এই ইনকামের পিছনে কিন্তু ভাই আপনার পরিবার কখনো দায়ী হবে না। আপনি যাদেরকে খাওয়াবেন তারা কিন্তু, আপনি কবরে গেলে তারা আপনার হিসাব নিকাশ দিবে না। এই যে ইনকাম করে আপনি এত কষ্ট করে ভাই নিয়ে আসবেন, এই উপার্জনের একমাত্র ইনকামের যেই এই ধারাবাহিকতা, এটার হিসাব একমাত্র ভাই আপনাকেই বহন করতে হবে। আপনাকেই পরকালে এটা দিতে হবে। তো ভাই আল্লাহ তাআলা ব্যবসাকে ভাই হালাল করছে আর সুদকে ভাই হারাম করছে। তো আপনারা কেউ আমার কথায় মনে কোনো কষ্ট নিয়েন না ভাই। ভিডিওটি যদি ভালো লাগে ভাই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে লিখবেন আপনারা কি ধরনের ভিডিও পেতে চান। তো এই যে মরিচগুলো দেখতে পাচ্ছেন ভাই, এগুলো হচ্ছে এক ভাই মেইলে নিবে ওনারা ভাঙানোর জন্য। এটা মিক্স নিতেছে, ওই যে লালি ফটকা আর হচ্ছে ওই যে ভালো ১ নাম্বার মালটা, ২ টা ওনারা আমাদেরকে বলছে মিক্স করে দিতে। তো আমরা রৌদ্র দিছি, রৌদ্রে শুকায়া এখন এটা আমরা মিক্স করে দিতেছি। এটা ওনারা মিক্স নিয়ে এটা ভাঙাবে, ভাঙায়া গুঁড়া করে তারপরে কম দামে সেল করবে। এজন্য আমাদেরকে অর্ডার করছে। আমরা ওই যে লালি ফটকা মরিচটা আর হচ্ছে ওই যে ১ নাম্বার দেশি কারেন্ট মরিচটা মিক্স করতেছি। কামলা দিয়ে মিক্স করতেছি। এগুলা মিক্স করার পর ইনশাআল্লাহ আমরা ডেলিভারি দিব। তো আমাদের কাছে ভাই ১০ আইটেমের মরিচ আছে। আপনাদের যার যেই আইটেম ভাই মরিচ প্রয়োজন, আমাদের থেকে ওই আইটেম মরিচগুলো ইনশাআল্লাহ নিতে পারবেন। আপনি আপনার এলাকাতে যাচাই করে দেখবেন আপনার এলাকাতে কোন জাতের মরিচটা, কোন আইটেম মরিচটা চলে বেশি, কোন আইটেম মরিচের চাহিদা বেশি। ওই আইটেম মরিচটা যাইনা তারপরে আমাদের সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ নিবেন। আমাদের কাছে ভাই ১০ আইটেম মরিচ আছে। তো যদি ভিডিওটি ভাই ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে দেওয়া নাম্বারে সর্বদা যোগাযোগ করে আপনারা ইনশাআল্লাহ মালগুলো সংগ্রহ করবেন। তো আমার কথাতে যদি কোনো কেউ মনে কষ্ট নিয়ে থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।